ভারতের অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দান করা কোটি কোটি রুপি ও ধন সম্পদ আত্মসাতের ঘটনায় বিপাকে বিজেপি। এ ঘটনায় মন্দিরের দান সামগ্রী গোনার কাজে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। আগামী বছরের শুরুতে হতে যাওয়া উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে দুর্নীতির এই অভিযোগ বিজেপির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ২০২৪ সালের ২২ জানুয়ারি ইতিহাসে সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ এক আয়োজনের সাক্ষী হন ভারতবাসী। এদিন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। ঘোষণা দেন একমাত্র বিজেপি ভারতে হিন্দু ধর্মের রক্ষাকর্তা। ভারতে কোটি ভক্তের কাছে শান্তি ও ন্যায়পরায়ণতার প্রতীক হলেন রাম। অযোধ্যায় ১৬ শতকের বাবরি মসজিদের জায়গায় এই রাম মন্দির তৈরি করা নিয়ে রক্তক্ষয়ী ইতিহাস সত্ত্বেও এই মন্দির হয়ে ওঠে শান্তির প্রতীক। কিন্তু সম্প্রতি সেই শান্তি ভেঙে গেছে। রাম यानी आदर, রাম यानी মর্যাদা। রাম মন্দিরে ভক্তদের দানের কোটি কোটি রুপি আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর মন্দির পরিচালনার কমিটির বিরুদ্ধে। মন্দিরটি পরিচালনা করেছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। এর সদস্যদের প্রায় সবাই বিজেপির আদর্শিক সংগঠন RSS এর সঙ্গে যুক্ত। প্রথম অভিযোগটি সামনে আনেন ট্রাস্টের হিসাব বিভাগের সাবেক তত্ত্বাবধায়ক মহিপাল সিং। জানান, মন্দিরে দান করা কোটি কোটি রুপি গায়েব হয়ে গেছে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের সরকার একটি তদন্ত কমিটি করে। কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে। মন্দিরের দান সামগ্রী গণনায় নিয়োজিত ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার ঘটনায় অভিযুক্তদের একজন সন্তোষ দুবে। মসজিদ ভাঙার কৃতিত্ব ঘোষণা করাদের একজন তিনি। हाई प्रोफाइल चोरों को बचाने के लिए हाई प्रोफाइल लोगों का सहयोग होता है। ২০১৯ সালে ভারতের সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত জমিটি হিন্দুদের হাতে তুলে দিয়ে মসজিদ ভাঙাকেও বেআইনি বলে রায় দেয়। তবে খালাস পান সন্তোষ দুবে সহ অভিযুক্তরা। মন্দিরের দানকে ঘিরে এমন দুর্নীতিতে ক্ষুব্ধ সেই সন্তোষ দুবে। এই দুর্নীতি আমাকে এমন যন্ত্রণা দিচ্ছে যা ভাষায় প্রকাশ করা যায় না। অসৎ চোরেরা রাম মন্দির চালাচ্ছে। তারা এমন এক ভয়ের পরিবেশ তৈরি করেছে যে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী বছরের শুরুতে হতে যাওয়া উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে দুর্নীতির এই অভিযোগ বিজেপির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ধর্মীয় আবেগকে রাজনৈতিকভাবে ব্যবহার করা এবং বিভাজনের রাজনীতি করা একসময় উল্টো ফল দিতে পারে। এতদিন যা বিজেপিকে রাজনৈতিকভাবে লাভ দিয়েছে, এখন সেটাই তাদের বড় ক্ষতির কারণ হতে পারে। রামের হাজারো ভক্ত যারা বিজেপির সমর্থক, তারা এখন প্রতারিত হবার অভিযোগ করছেন। কারণ বিজেপি দাবি করেছিল তারাই একমাত্র হিন্দু ধর্মের রক্ষাকর্তা। কিন্তু এই ঘটনা বিজেপির সেই দাবির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। রাম यानी সত্য और पराक्रम का संगम। কাজী শাহরিন, স্টার নিউজ।